আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? আশা করি ভালো। সো আজকে আমরা আদর্শ গ্যাস এবং বাষ্প এই চ্যাপ্টারের সবচেয়ে দারুণ একটি কনসেপ্ট দেখব। সেই কনসেপ্টের নাম শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্টস। এই কনসেপ্টটা অনেকের কনফিউশন লাগে। সো আজকের ক্লাস দেখার পর ইনশাল্লাহ আমরা ফিল করব শিশিরাঙ্ক এই ব্যাপারটা বলতে আসলে কি বোঝায়, তারপর কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং পরীক্ষা আসলে ছক্কা মেরে দিব। ওকে, আচ্ছা। তো মনে করো আমরা কানাডাতে আছি। তো কানাডাতে এটা হচ্ছে আমার ঘর। মনে করো কানাডাতে এটা হচ্ছে আমার ঘর। ওকে, আচ্ছা। সো কানাডাতে এটা হচ্ছে আমার ঘর। খুবই সুন্দর না? হ্যাঁ, খুবই সুন্দর। এর পাশে আবার ছোট্ট করে একটা বাস্কেট আছে। ওকে, আচ্ছা। এটা হচ্ছে কানাডাতে আমার ঘর। এখানে আমি থাকি, উনি থাকে, বুঝছো তো? আমি আর কে থাকবে? উনি থাকে। আর আমাদের ছোট্ট সাইম থাকে, বুঝছো? এই যে আমি, উনি আর ছোট্ট সাইম, আমরা তিনজনের সুখের সংসার। তো আমরা থাকি, সুখেই দিন কাটে, যা হোক ভালো। তো সংসার বাদ দাও, আমরা পড়াশোনায় আসি। তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের সুখের সংসার। আরে আবার সুখের সংসারে চলে গেছি, দেখছো? বয়সের দোষ, এই বয়সে আর কি বলবো, সংসার শুধু সংসার, পড়ালেখার দিকে যেতেই পারি না, সংসার। যাই হোক, পড়াশোনার দিকে আসো। তাহলে এখন সংসারের কথা বাদ, একটা ঘর আছে, ঘরের কথা চিন্তা করো। ওকে, আচ্ছা। একটা ঘর আছে, একটা ঘর বা বাড়ি, বা তুমি যে রুমে বসে আছো সে রুম, আমি যেখানে আছি সেই রুমটা, অথবা কোনো একটা প্লেস, কোনো একটা স্থান। কোনো একটা স্থান হতে পারে, কোনো একটা রুম হতে পারে, এটা একটা স্থান নিলাম আর কি। সো একটা স্থান আছে। সো এই স্থানে বা এই ঘরের মধ্যে আমি থার্মোমিটার দিয়ে, কি দিয়ে? থার্মোমিটার দিয়ে কি? আচ্ছা, থার্মোমিটার দিয়ে আমরা কি করি? তাপমাত্রা পরিমাপ করে থাকি। সো থার্মোমিটার দিয়ে এই ঘরে তাপমাত্রা আমি পরিমাপ করে দেখলাম। সো দেখো, থার্মোমিটার দিয়ে এই ঘরের তাপমাত্রা পরিমাপ করে দেখলাম যে এই ঘরে বর্তমানে বায়ুর তাপমাত্রা কত এসেছে। বর্তমানে বায়ুর তাপমাত্রা দেখাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপর আরেকটা যন্ত্র আছে, নাম হচ্ছে হাইগ্রোমিটার। তাহলে আরেকটা যন্ত্র আছে যার নাম কি? হাইগ্রো, নট ব্রো, মিটার, হাইগ্রোমিটার। ওকে, আচ্ছা। সো হাইগ্রোমিটারের কাজ কি? হাইগ্রো শব্দের অর্থ হচ্ছে বাষ্প, আর মিটার অর্থ মাপা, বাষ্প মাপা, জলীয় বাষ্প মাপা। ঠিক আছে? তার মানে জলীয় বাষ্প মাপার যে যন্ত্র সেটাকে হাইগ্রোমিটার বলি। হাইগ্রোমিটার দিয়ে আমরা কি করব? হাইগ্রোমিটার দিয়ে আমরা কোনো একটা বায়ুতে কী পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা মাপতে পারবো। তো আমি হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে এই ঘরে বর্তমানে কী পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেটা মেপে দেখলাম। আমি দেখতে পেয়েছি বর্তমানে উপস্থিত জলীয় বাষ্প 3 কেজি। তাহলে বর্তমানে এই ঘরে উপস্থিত জবা মানে জলীয় বাষ্প বা বেপার হচ্ছে 3 কেজি। এবং আমি আরও মেপে দেখলাম যে এই ঘরে ম্যাক্সিমাম কী পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, অর্থাৎ এই ঘরে ম্যাক্সিমাম কী পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেটা আমি পরিমাপ করে দেখলাম। তাহলে এই হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে আমি পরিমাপ করে দেখলাম এই ঘরে ম্যাক্সিমাম কী পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে। ম্যাক্সিমাম জলীয় বাষ্প থাকতে পারে বা ধারণ ক্ষমতা হচ্ছে 5 কেজি। অর্থাৎ আমরা বলি না যে কোনো একটা স্থানে ম্যাক্সিমাম যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাকে আমরা সম্পৃক্ত জলীয় বাষ্প বলি। সো এই ঘরে সম্পৃক্ত জলীয় বাষ্প হচ্ছে 5 কেজি। আর 5 কেজি কিন্তু নেই, থাকতে পারে ম্যাক্সিমাম, কিন্তু তো নেই। আছে কত? 3 কেজি আছে। ওকে, আচ্ছা। তাহলে আবার বলছি যে একটা ঘর বা তুমি যে রুমে বসে আছো সেই রুমের কথা চিন্তা করো। তোমার রুমে তুমি থার্মোমিটার দিয়ে বায়ুর তাপমাত্রা পরিমাপ করে পেয়েছো 30 ডিগ্রি সেলসিয়াস। এবং হাইগ্রোমিটার, হাইগ্রো শব্দের অর্থ হচ্ছে বাষ্প, মিটার অর্থ মাপা, জলীয় বাষ্প মাপার যন্ত্র দিয়ে তুমি জলীয় বাষ্প পরিমাপ করে তুমি পেয়েছো বর্তমানে উপস্থিত জলীয় বাষ্প 3 কেজি এবং ম্যাক্সিমাম জলীয় বাষ্প থাকতে পারে 5 কেজি। এটা তুমি পেয়েছো। আচ্ছা, ঠিক আছে। সো এরপর তুমি একটা অ্যানালাইসিস করবে, তুমি একটা পরিসংখ্যান করবে। পরিসংখ্যান করার আগে তোমাকে পরিসংখ্যানের জন্য একটা নলেজ লাগবে, তোমাকে একটু জানতে হবে। সো আমরা এখন একটা পরিসংখ্যানে যাব, বাট পরিসংখ্যানের আগে একটু করে জেনে আসবো ব্যাপারটা। ওকে, আচ্ছা। সো পরিসংখ্যানের আগে আমরা একটু করে চলো জেনে আসি। তো মনে রাখবে, আগেই বলেছি বায়ু, এই যে আমরা যে বলছি বায়ু, এয়ারের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে শুষ্ক গ্যাস আর একটা হচ্ছে জলীয় বাষ্প। এই যে আমাদের যে এয়ারটা আছে, এয়ারের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শুষ্ক গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই ধরনের শুষ্ক কিছু গ্যাস থাকবে। আর একটা হচ্ছে কি থাকবে? জলীয় বাষ্প, অর্থাৎ পানির বাষ্প থাকবে, কণা থাকবে। ওকে, তাহলে এই দুটো মিলে কিন্তু আমাদের বায়ু গঠিত হয়। খুব ভালো কথা। সো আমরা কি করব জানো? এই যে বায়ুটাকে আমরা তাপ দিব,
তো তাপ দিলে কি হবে, বায়ুটা আন্তঃআণবিক ফাঁকের স্থান বেড়ে যাবে, আস্তে আস্তে তারা দূরে সরে যাবে। আমরা জানি কাউকে যদি আমরা তাপ দিই সে দূরে সরে যায়, অণু পরমাণু আস্তে আস্তে ছুটোছুটি করে পরস্পর থেকে দূরে সরে যায়, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, তাই না? আচ্ছা, আমরা উল্টো কাজটা করব। উল্টো কাজটা কি করব দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে তাপমাত্রা কমাবো। সো তাপমাত্রাকে হ্রাস করব, ডিক্রিজ করব, তাপমাত্রাকে টেম্পারেচারকে কমাবো, টিকে কমাবো, টেম্পারেচার কমাবো। তো তাপমাত্রা যখন হ্রাস করব তখন কি হবে, তাপমাত্রা যখন হ্রাস করব তখন কি হবে দেখো, তাপমাত্রা হ্রাস করলে অণু পরমাণু কাছাকাছি চলে আসবে। আগে যারা অনেক দূরে দূরে ছিল এখন তারা কনডেন্স হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। কারণ আমরা জানি তাপমাত্রা যদি বাড়াই তবে অণু পরমাণু দূরে চলে যায়, আর তাপমাত্রা কমালে তারা কনডেন্স হয়ে যায়, কাছাকাছি চলে আসবে। সো অণু পরমাণু অনেক বেশি কাছাকাছি চলে আসবে। ফলে অনেক বেশি কাছাকাছি চলে আসার ফলে তাদের আন্তঃআণবিক যে ফাঁকের স্থানগুলো ছিল ওই ফাঁকের স্থানগুলো ফিল আপ হয়ে যাবে। ফলে মাঝখানে আর কোনো তেমন আন্তঃআণবিক ফাঁকের স্থান থাকবে না। কিসের কারণে? কাছে চলে আসার কারণে। কিসের কারণে? তাপমাত্রা হ্রাস করার কারণে অণু পরমাণু কনডেন্স হয়ে গিয়েছে, ঘনীভূত হয়ে গিয়েছে, কাছে চলে এসেছে, তাই তাদের আন্তঃআণবিক ফাঁকের স্থান কমে গিয়েছে। সো আমরা লিখব যে তাপমাত্রা হ্রাসের কনসিকুয়েন্সটা কি? তাপমাত্রা হ্রাসের কনসিকুয়েন্স হচ্ছে আন্তঃআণবিক ফাঁকের স্থান এটা কি হবে? কমে যাবে। এটা হচ্ছে এই কনসিকুয়েন্স। তো আন্তঃআণবিক ফাঁকের স্থান যদি কমে যায় তবে নতুন করে জলীয় বাষ্প ওই স্থানে থাকতে পারবে না। মনে করো আগে একটা চেয়ার খালি ছিল, এখন ওই চেয়ারে কেউ বসে গিয়েছে, ফলে এখন আর ফাঁকা চেয়ার নেই, ফাঁকা সিট নেই, ফলে নতুন কেউ এসে বসতে পারবে না। তাহলে আগে জলীয় বাষ্পরা ফাঁকের স্থানে বসতো, এখন নতুন করে আর কেউ আসলে ওইখানে বসতে পারবে না, কারণ ফাঁকের স্থানগুলো কমে গিয়েছে। ফলে আন্তঃআণবিক ফাঁকের স্থান যদি কমে যায় তাহলে নতুন কোনো জলীয় বাষ্প ধারণ করতে পারবে না। তাহলে নতুন যে জলীয় বাষ্প ধারণ করত বা নতুন কাউকে যে জায়গা করে দিত সেই ব্যাপারটা কমে যাবে, অর্থাৎ ক্যাপাসিটি কমে যাবে। নতুন কাউকে ধারণ করার যে ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা, সেটা কমে যাবে। কিসের ধারণ ক্ষমতা? জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা। তাহলে কনসিকুয়েন্স আমরা কি লিখতে পারি? কনসিকুয়েন্স আমরা লিখতে পারি জলীয় বাষ্প, সংক্ষেপে জবা লিখব, জবা ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি কমে যাবে, কমে যাবে। ওকে, নাইস। তাহলে কি বলছি? তাপমাত্রা যদি কমিয়ে ফেলি কাছাকাছি চলে আসবে, আন্তঃআণবিক ফাঁকের স্থানটা কমে যাবে, জবা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম যে একটা লিমিট ছিল সে ম্যাক্স লিমিটটা কমে যাবে, ম্যাক্স লিমিট কমে যাবে। তাহলে বলো তো তাপমাত্রার সাথে কার সম্পর্ক রয়েছে? ম্যাক্স লিমিটের সম্পর্ক রয়েছে। আবার বলছি, তাপমাত্রা টি এর সাথে ম্যাক্স লিমিটের একটা কি আছে? ম্যাক্স লিমিটের একটা সম্পর্ক আছে। তাপমাত্রা চেঞ্জ করলে কোন একটা রুমে, কোন একটা প্লেসে, কোন একটা স্থানে আমাদের ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণ ক্ষমতার যে লিমিট আছে সেটা চেঞ্জ হয়। ওকে, তো এই হচ্ছে একটা নলেজ যেটা আমার পরিসংখ্যানের জন্য লাগবে। এখন আমরা একটা পরিসংখ্যানে যাব, তার আগে আমরা এই বেসিকটা ক্লিয়ার করে নিলাম। তাপমাত্রা কমালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বা ম্যাক্স লিমিটটা কমে যায়। সুন্দর। এবার একটু রিভিউ দিয়ে আসি। প্রথমে আমরা কি বলেছিলাম? সুখের সঞ্চার, বাদ দাও সুখের সঞ্চারের কথা, রমজান মাস। তো যেটা বলছিলাম আর কি, সঞ্চার সুখের হয় রমণীর গুণে, তাই না? থার্মোমিটার দিয়ে আমরা এই ঘরের বা এই প্লেসের তাপমাত্রা পরিমাপ করে 30 ডিগ্রি পেয়েছি। তার মানে বর্তমানে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এবং বর্তমানে এই রুমের মধ্যে আমার জলীয় বাষ্প আছে 3 কেজি, ম্যাক্সিমাম থাকতে পারে 5 কেজি। তার মানে বর্তমানে রুমের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, রুমের মধ্যে 3 কেজি জলীয় বাষ্প থাকতে পারে, রুমের মধ্যে ম্যাক্সিমাম 5 কেজি জলীয় বাষ্প আছে। ক্লিয়ার? ওকে, এখন কি হবে? এখন কি করব দেখো ভালো করে। এখন একটা পরিসংখ্যান করব, খুবই চমৎকার একটা পরিসংখ্যান আমাদেরকে এখন করতে হবে, খুবই চমৎকার একটা পরিসংখ্যান আমাদেরকে করতে হবে। তাহলে চলো এই ব্যাপারগুলো মুছে ফেলি, মাথায় রাখতে হবে। 30 ডিগ্রি হচ্ছে বায়ুর তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্প আছে 3 কেজি, ম্যাক্সিমাম থাকতে পারে 5 কেজি। ওকে, আবার লিখে রাখছি। সো বায়ুর তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। বায়ুতে আছে কত? অর্থাৎ এম প্রেজেন্ট, এম মানে হচ্ছে ভর,
কিসের? জলীয় বাষ্পের ভর। পি মানে হচ্ছে প্রেজেন্ট 3 কেজি, আর এম ম্যাক্স, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম কত কেজি থাকতে পারে? 5 কেজি থাকতে পারে। 3 কেজি আছে, 30 ডিগ্রি হচ্ছে বায়ুর তাপমাত্রা। ওকে, ঠিক আছে। সো একটা পরিসংখ্যানে যাব, একটা ছক করব, ছক করে এই ব্যাপারটা তোমাদেরকে দেখাবো। চলে আসো তাহলে। ওকে, নাইস, হয়ে যাবে এতেই। দেখো ভালো করে, একটা ঘর করলাম, ছোট হয়ে গেল না? সমস্যা নেই। 2টা ঘর করলাম, 3টা ঘর করলাম, 4টা ঘর করলাম, 5টা ঘর করলাম। সুন্দর না? হ্যাঁ, সুন্দর, নাইস। তারপর আসো, এই ঘরের মধ্যে দিব তাপমাত্রাকে, এই ঘরের মধ্যে দিব বর্তমানে উপস্থিত জবাকে, আর এখানে দেব ম্যাক্স জবা ধারণ ক্ষমতাকে, অর্থাৎ ম্যাক্স লিমিটটাকে দেব এখানে। সো বলতো বর্তমানে বায়ুর তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপমাত্রায় কতটুকু জলীয় বাষ্প আছে? 3 কেজি। আর ম্যাক্সিমাম কতটুকু ধারণ করতে পারে? 5 কেজি। ওকে, সুন্দর। এবার আমরা তাপমাত্রাকে কমিয়ে 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসব। যখন তাপমাত্রাকে কমিয়ে 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসব, তখন আমরা বলেছিলাম ধারণ ক্ষমতা, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি কমে যাবে। সে আগে যে পরিমাণ পাকিস্তান ছিল, পাকিস্তানে জায়গা দিতে পারতো, এখন পাকিস্তান নেই, জায়গা দিতে পারবে না, ক্যাপাসিটিটা কমে যাবে। মনে করো আমরা হিসেব করে দেখেছি, জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য মানগুলো দিচ্ছি। মনে করো ক্যাপাসিটি 5 কেজি থেকে কমে 4 কেজি হয়ে গেল ক্যাপাসিটি। আচ্ছা আচ্ছা, এবার বলো আমাকে, তাপমাত্রা কমালাম, ক্যাপাসিটি কমেছে, ঠিক আছে, কিন্তু বর্তমানে উপস্থিত জলীয় বাষ্প যেটা আছে সেটা কি কমবে? দেখো, আমার ঘরের মধ্যে 3 কেজি জলীয় বাষ্প আছে। এখন ঘরটা আবদ্ধ, ঘরটা আমি কোনো দিকে জলীয় বাষ্প যাওয়ার কোনো সুযোগ রাখলাম না, ঘরটা হচ্ছে আবদ্ধ, ঘরটাকে বন্ধ করে রাখলাম, তাহলে জলীয় বাষ্প যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে 3 কেজি যেটা আমার ঘরের মধ্যে ছিল, তাপমাত্রা কমালে কি সেটা চলে যাবে নাকি সেটা থেকে যাবে? সেটা থেকে যাবে। তাপমাত্রা কমালে জাস্ট ক্যাপাসিটিটা কমে যাবে, কিন্তু ওই যে পরিমাণ ছিল ওইটা থেকে যাবে। তো এই ব্যাপারটাকে আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের সাহায্যে বুঝাতে পারি, যে এটা যে 3 কেজি আনচেঞ্জ থাকবে, এই ব্যাপারটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে পারি। দেখো, মনে করো আমাদের একটা ক্লাসরুম আছে, ক্লাসরুমের মধ্যে 10টি বেঞ্চ আছে, প্রত্যেকটা বেঞ্চের মধ্যে 3 জন করে বসতে পারে। তাহলে বলো তো, আমার 10টি বেঞ্চ আছে, প্রত্যেকটা বেঞ্চের মধ্যে 3 জন করে বসে, তাহলে আমার রুমে, আমার ক্লাসরুমে কয়জন বসতে পারবে? 30 জন বসতে পারবে। তাহলে আমার ক্লাসরুমের ম্যাক্স কত? আমার ক্লাসরুমের ম্যাক্স হচ্ছে 30। আমার ক্লাসরুমে 30 জন মোট বসতে পারবে, আমার ক্লাসরুমের ম্যাক্স হচ্ছে 30। ওকে, নাইস। এবার স্টুডেন্ট আছে, 30 জন বসতে পারবে, 30টা সিট আছে, কিন্তু আমার কাছে এত পড়ে না, আমার কাছে পড়ে মাত্র মনে করো 10 জন স্টুডেন্ট পড়ে আমার কাছে। কয়জন পড়ে? মাত্র 10 জন স্টুডেন্ট আমার কাছে পড়ে। তাহলে 30 জন বসতে পারতো আমার রুমের মধ্যে, কিন্তু 10 জন বসেছে, 10 জন ক্লাসরুমের মধ্যে আছে। তাহলে ক্লাসরুমের মধ্যে আছে 10 জন, আর ম্যাক্সিমাম থাকতে পারে 30 জন। এখন আমি করলাম কি, যেহেতু স্টুডেন্ট পড়ে না, তাই আমি কি করলাম, বেঞ্চগুলোকে বের করে ফেললাম। একটা বেঞ্চকে বের করে ফেললাম, 2টা বেঞ্চকে বের করে ফেললাম, 3টা বেঞ্চকে বের করে ফেললাম। তাহলে আমি যখন বেঞ্চ বের করে ফেলবো, আমার ক্যাপাসিটি কমে যাবে। একটা বেঞ্চ বের করে ফেললে 3 জন বসতে পারবে না, 27 জন বসতে পারবে। 3টা বেঞ্চ বের করে ফেললে 9 জন বসতে পারবে না, 21 জন বসতে পারবে। 5টা বেঞ্চ বের করে ফেললে 15 জন বসতে পারবে না, আর 15 জন বসতে পারবে। তাহলে আমার ক্যাপাসিটি হয়ে গেল কত? 15 হয়ে গেল। কিন্তু আমার স্টুডেন্ট যা ছিল ওইটা কি কমেছে? আমি বেঞ্চ বের করে ফেলার ফলে কি আমার স্টুডেন্ট চেঞ্জ হলো? আমার স্টুডেন্ট রুমের মধ্যে 10 জন ছিল, তারা রুমের মধ্যেই আছে। আমি যদি স্টুডেন্টকে কমাতে হয়, তাহলে একটা স্টুডেন্টকে রুম থেকে বের করে দিতে হবে, 2টা স্টুডেন্টকে রুম থেকে বের করে দিতে হবে। তো আমি তো রুম থেকে কোনো স্টুডেন্টকে বের করি নাই, ফলে স্টুডেন্ট যা ছিল সেটাই আছে, বরঞ্চ স্টুডেন্ট কমে নেই, বেঞ্চ বের করার ফলে ক্যাপাসিটিটা কমেছে। এখানেও সেম ঘটনা, আমার রুমের মধ্যে যে জলীয় বাষ্পটা ছিল সেটা রুমের মধ্যেই আছে, শুধুমাত্র তাপমাত্রা কমায় ক্যাপাসিটি কমে গিয়েছে। তার মানে আমার জলীয় বাষ্প 3 কেজি বায়ুতে ছিল, সেটাই আছে, তাপমাত্রা চেঞ্জ করলে তার এটা চেঞ্জ হবে না, তাপমাত্রা চেঞ্জ করলে জাস্ট ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা চেঞ্জ হবে। ওকে, তো এবার আসো, তাপমাত্রাকে আমরা আরেকটু কমালাম, আরেকটু কমিয়ে 21 ডিগ্রি সেলসিয়াস করলাম। তাহলে তাপমাত্রাকে কমাতে কমাতে ধীরে ধীরে তাপমাত্রা
কমাতে কমাতে, তাহলে তাপমাত্রা ধীরে ধীরে কমাতে কমাতে 21 ডিগ্রি সেলসিয়াস করলাম। যখন 21 ডিগ্রি সেলসিয়াস করব, জলীয় বাষ্প তো 3 কেজি থাকবে, যেটা আছে সেটা তার কোথাও যাচ্ছে না, কিন্তু ধারণ ক্ষমতা আরও কমে যাবে। আমরা একটু আগেই বলেছি তাপমাত্রা কমালে ধারণ ক্ষমতা কমে, তো ধারণ ক্ষমতা কমতে কমতে 21 ডিগ্রি সেলসিয়াসে এসে ধারণ ক্ষমতা 3 কেজি হয়ে গেল। মনে করো 21 ডিগ্রি সেলসিয়াসে ধারণ ক্ষমতা 3 কেজি হয়ে গেল, আর আমার বর্তমানে আছেও 3 কেজি। তাহলে কি হলো দেখো, প্রথমে 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমার 3 কেজি জলীয় বাষ্প ঘরের মধ্যে আছে। এই যে ঘরের মধ্যে জলীয় বাষ্প মেপে দেখেছি 3 কেজি, তো 3 কেজি ঘরের মধ্যে ছিল, ওই 3 কেজি কিন্তু ঘরের মধ্যে আছে। কিন্তু ওই সময় তাপমাত্রা বেশি থাকায় ধারণ ক্ষমতা বেশি ছিল, তাই 5 কেজি ধারণ করতে পারতো। এবার আমরা তাপমাত্রাকে কমাচ্ছি, হঠাৎ করে দেখি 21 ডিগ্রি সেলসিয়াসে আসার পরে আমার ধারণ ক্ষমতা হয়ে গেল 3 কেজি। আরে আমার ঘরে আছেই 3 কেজি, তাহলে আমার ঘরে যেটা আছে সেটাই ম্যাক্সিমাম হয়ে গেল, সম্পৃক্ত হয়ে গেল। এতক্ষণ কিন্তু সম্পৃক্ত ছিল না, এখন আমার ঘরে যেটা আছে সেটাই সর্বোচ্চ ম্যাক্সিমাম সম্পৃক্ত হয়ে গেল 21 ডিগ্রি সেলসিয়াসে এসে তাপমাত্রা কমাতে কমাতে। আচ্ছা, এরপরে কি হবে? তাহলে 21 ডিগ্রি সেলসিয়াসে 3 কেজি আছে, ওই 3 কেজি সে ম্যাক্সিমাম ধারণ করতে পারে, সে ধরে রাখতে পারে 3 কেজি, এমন 3 কেজি আছে, 3 কেজি ধরে রাখতে পারে, 3 কেজি আছে ঘরের মধ্যে। এবার কি হবে? এবার একটু করে তাপমাত্রাকে কমাবো, একটু করে কমাই দেখবো কি হচ্ছে, একটু করে দেখবো আর কি, একটু করে কমাচ্ছি, রাগ করিও না, একটু করে কমিয়ে 20.99 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম। মাত্র 0.01 ডিগ্রি সেলসিয়াস কমিয়েছি, খুবই অল্প। একটু করে তাপমাত্রা যখন চেঞ্জ করব কি হবে সেটা দেখব। একটু করে তাপমাত্রা চেঞ্জ করলাম, কি হচ্ছে দেখো, একটু করে তাপমাত্রা চেঞ্জ করার ফলে ধারণ ক্ষমতাও একটু কমবে। স্বাভাবিক, তাপমাত্রা কমালে ধারণ ক্ষমতা কমবে। ধারণ ক্ষমতা মনে করো একটু কমলো, 2.99 কেজি হলো। তাহলে আমি তাপমাত্রাকে একটু করে কমালাম, ধারণ ক্ষমতাও একটু কমে 2.99 কেজি হয়ে গেল। কিন্তু আমার যেটা বায়ুতে জলীয় বাষ্প যেটা ছিল সেটা তো আছেই ভাই, সেটা তো চেঞ্জ হবে না, এটা তো ভাই চেঞ্জ হবে না, এটা তো থাকবেই 3 কেজি। সো এই 3 কেজি চেঞ্জ হবে না, 3 কেজি কিন্তু থাকবে, কারণ আমি তো ঘরের ভিতরে এই জলীয় বাষ্পকে কোথাও বের করে নেই, শুধু তাপমাত্রা কমালে ধারণ ক্ষমতা কমবে। এখন ব্যাপারটা কি হলো দেখো, ব্যাপারটা হচ্ছে আমার ঘরে ম্যাক্সিমাম থাকতে পারে 2.99 কেজি, কত ডিগ্রি সেলসিয়াসে? 20.99 ডিগ্রি সেলসিয়াসে আমার ঘরে থাকতে পারে কত? 2.99 কেজি, কিন্তু আছে কত? 3 কেজি। হইল না কি? হইল না তো। ম্যাক্সিমাম থাকতে পারে 2.99, কিন্তু বেশি আছে, যা থাকতে পারে তার চেয়েও বেশি আছে, হইল না। ব্যাপারটাকে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাবে। মনে করো আমার ক্লাসরুমের মধ্যে বেঞ্চ আছে 3টি বেঞ্চে 9 জন বসতে পারবে, 3 তিরিকে 9, তাহলে আমার রুমের মধ্যে 3টা বেঞ্চ আছে, তাহলে 9 জন বসতে পারবে, কিন্তু আমার স্টুডেন্ট 10 জন, আগেই বলেছি আমার স্টুডেন্ট 10 জন, তাহলে 9 জন বসতে পারবে, 1 জন বসতে পারবে না, কারণ আমার ম্যাক্সিমাম 9 জন বসতে পারে, এখন আছে 10 জন, ম্যাক্সিমাম যা তার চেয়েও বেশি আছে, 1 জন বসতে পারবে না, তখন তাকে চলে যেতে হবে। তাহলে আমার ঘরের মধ্যে সে ধারণ করতে পারে, আমার রুম ধরে রাখতে পারে, আমার রুম ধরে রাখতে পারে 2.99 কেজিকে, কিন্তু আমার আছে 3 কেজি, ওই এক্সট্রা সে ধরে রাখতে পারবে না, সে ছেড়ে দিবে, ফেলে দিবে, পড়ে যাবে। তাহলে এই যে এক্সট্রা যে জলীয় বাষ্পটা আছে সে ধারণ করতে না পারার কারণে সেটা পড়ে যাবে, ধরে রাখবে না, সেটা পড়ে যাবে। তাহলে ধারণ ক্ষমতার চেয়ে এক্সট্রা জলীয় বাষ্প সেটা পড়ে যাবে। এই যে কি পড়বে আমি বলছি, ধারণ ক্ষমতার চেয়ে এক্সট্রা জলীয় বাষ্প পড়ে যাবে। এই যে কি আকারে পড়বে? বিন্দু হচ্ছে আমার বান্ধবীর নাম, বান্ধবী ভালো আছো বিন্দু? বিন্দু আকারে, পয়েন্ট আকারে পড়ে যাবে, বিন্দু আকারে। এই বিন্দুই পরবর্তীতে হয়ে যায় আমাদের সাকিব ভাইয়ের বউ শিশির, তার সাথে বিন্দুযুক্ত অঙ্ক শিশিরাঙ্ক। এই যে
তাহলে বিন্দু যখন সাকিব ভাইয়ের বউ হয়ে শিশির হয়ে যায়, বিন্দু শিশিরাঙ্ক, তাহলে ধারণ ক্ষমতা হচ্ছে এক্সট্রা জলীয় বাষ্পটা পড়ে যাবে বিন্দু বিন্দু আকারে। এই যে পানি টপ টপ করে পড়ে, তোমরা দেখতে পেয়েছো এসি চললে রুমের মধ্যে, এয়ার কন্ডিশনার চললে রুমের মধ্যে গ্লাসে টপ টপ করে পানি পড়ে, তাই না? শীতকালে তোমরা দেখতে পেয়েছো গ্লাসের অপর পার থেকে পানি টপ টপ করে পড়ে। এরপর তোমরা দেখতে পেয়েছো শীতকালে ঘাসের উপরে টপ টপ করে বিন্দু বিন্দু পানি পড়ে। এই যে বিন্দু বিন্দু জলীয় বাষ্প পানি, এটাকেই বলছি শিশিরাঙ্ক, অর্থাৎ শিশির। এটাকে শিশিরাঙ্ক না, শিশির বলছি, সাকিব ভাইয়ের বউ শিশির। তাহলে শিশির কোনটা, কোনটা শিশির? ওই যে ভাইয়া ধারণ ক্ষমতা হচ্ছে এক্সট্রা, যেটা আছে এক্সট্রা, তার মানে এক্সট্রা কত, এক্সট্রা কত? এই যে 0.01 কেজি, এটা হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে এক্সট্রা। এই এক্সট্রা 0.01 কেজি কি হবে? শিশির আকারে পড়ে যাবে। শিশির আকারে মানে শিশির মানে কি? শিশির মানে বিন্দু বিন্দু, শিশির আকারে পড়ে যাবে, ধরে রাখতে পারবে না। যদি ভাইয়া তাপমাত্রাকে আরও কমাই তাহলে আরও বেশি শিশির আকারে পড়তে থাকবে। তাপমাত্রাকে যত কমাবো তত শিশির আকারে পড়তে থাকবে। তাই তো শীতকালে শিশির পরে তাপমাত্রা কমে যায় দেখে। আচ্ছা, তো ভাইয়া শিশির বুঝতে পেরেছি, শিশির কেন পরে বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন ম্যাক্সিমাম যে পরিমাণ ধারণ করতে পারে তার চেয়ে বেশি যদি বায়ুতে থাকে তাহলে ওই এক্সট্রাটা শিশির আকারে পড়ে যাবে। নাইস, ক্লিয়ার হলো, ফিল করতে পেরেছি। ম্যাক্সিমামের চেয়ে বেশি থাকলে শিশির আকারে পড়ে যাবে। এবার আসেন শিশিরাঙ্কটা কি? অঙ্ক শব্দের অর্থই হচ্ছে তাপমাত্রা। এই কথাটা আমরা তোমাদেরকে অনেকবার বলেছি। স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, অঙ্ক 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 শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা এই ক্ষেত্রে, বা পয়েন্ট, পয়েন্ট শব্দের অর্থ তাপমাত্রা। তার মানে শিশিরের সাথে তাপমাত্রা যুক্ত হয়ে গেলে শিশিরাঙ্ক হয়ে যাবে। তাহলে যেই তাপমাত্রার পরে গেলে শিশির পরে, ওই তাপমাত্রাটাকে, ওই হাইয়েস্ট তাপমাত্রাটাকে বলি শিশিরাঙ্ক। যেই তাপমাত্রা পর্যন্ত শিশির পড়বে না, একটু কমালেই পড়বে, একটু কমালেই পড়বে, একটু কমালেই পড়বে, যেই তাপমাত্রা হতে একটু কমালেই শিশির পড়বে, ওই তাপমাত্রাটাকে, ওই লিমিটটাকে যার পরে আর কমানো যাবে না, শিশির পড়া শুরু করে দিবে, ওই লাস্ট লিমিটটাকে আমরা বলি শিশিরাঙ্ক। তাহলে আমরা অন্যভাবে শিশিরাঙ্ক বলতে পারি, যেই তাপমাত্রায় ম্যাক্স যা আছে ওটাই বায়ুতে থাকে, সেটাই শিশিরাঙ্ক। তিনটা কথা বলবো শিশিরাঙ্ক নিয়ে। নাম্বার 1, যেই তাপমাত্রা থেকে একটু কমালে শিশির পড়বে ওই তাপমাত্রাটাকে বলি শিশিরাঙ্ক। তার মানে যে তাপমাত্রা থেকে একটু কমালে ওই তাপমাত্রায় কিন্তু শিশির পড়বে না। শিশিরাঙ্কে শিশির পড়ে না। শিশিরাঙ্কে কি পড়বে না? শিশিরাঙ্কে শিশির পড়বে না। শিশিরাঙ্ক থেকে একটু কমালেই শিশির পড়বে। তাহলে যেই তাপমাত্রায় শিশির পড়ার উপক্রম হয়, শিশির পড়বে পড়বে ভাব, এখনো পড়ে নাই, পড়বে পড়বে ভাব, এই তো একটু কমালেই পড়ছে, পড়ছে, এই তো একটু কমাও না, পড়ছে, এই যে পড়বে পড়বে ভাব, পড়ার উপক্রম হয়, ওই তাপমাত্রাকে বলে শিশিরাঙ্ক। তাহলে এই যে শিশিরাঙ্ক। নাম্বার 2, ডেফিনেশন। যেই তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প এবং ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা সমান হবে, যেই তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প এবং ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা সমান হবে, সেটাকে বলবো শিশিরাঙ্ক। নাম্বার 2, ডেফিনেশন। নাম্বার 3, 3 নাম্বার ডেফিনেশন শিশিরাঙ্কের। 3 নাম্বার ডেফিনেশন শিশিরাঙ্কের, ভালো করে খেয়াল করো। আমরা তোমাদেরকে বলেছিলাম ম্যাক্সিমাম জলীয় বাষ্পকে আমরা বলি সম্পৃক্ত জলীয় বাষ্প বা স্যাচুরেটেড ভেপার। সো যেই তাপমাত্রায় নিয়ে গেলে, বায়ুর তাপমাত্রাকে যেখানে নিয়ে গেলে তোমার বায়ুতে যে পরিমাণ আছে উপস্থিত ওটা সম্পৃক্ত হবে। তার মানে এতক্ষণ কিন্তু সম্পৃক্ত ছিল না, ম্যাক্সিমামের চেয়ে কম ছিল, অসম্পৃক্ত ছিল। যে তাপমাত্রায় নেওয়ার পর সম্পৃক্ত হয়েছে ওই তাপমাত্রাটাকে শিশিরাঙ্ক বলবো। যে তাপমাত্রায় নিয়ে গেলে সম্পৃক্ত হবে ওটা শিশিরাঙ্ক। যে তাপমাত্রায় নিয়ে গেলে সমান হবে ওটা শিশিরাঙ্ক। যে তাপমাত্রা থেকে একটু কমালেই শিশির পড়বে ওই তাপমাত্রাটাকে বলছি শিশিরাঙ্ক। তাহলে 21 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে শিশিরাঙ্ক। আজকের ক্লাস থেকে আমরা শিশিরাঙ্ক ফিল করতে পেরেছি। শিশিরাঙ্ক হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমরা শিশিরাঙ্ক ফিল করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের শিশিরাঙ্কের কনসেপ্টটা। ওকে, আচ্ছা।